তোমরা ভাবছো তো আমি সকাল সকাল উঠে খাওয়া শুরু করে দিয়েছি? একদমই না, এখন বাজে 8টা। আর বাবিকে করে দিয়েছিলাম 7:30টার দিকে ম্যাগি, তার আগে চা বিস্কিট খেয়েছে। একটা ম্যাগিও গোটা উনি খেতে পারলেন না, হাফ খেলো, হাফ রেখে দিয়েছে আমার জন্য। তো সেটাই খেয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেছে, পরে আর খেতে ইচ্ছা করবে না এটা। তো খেয়ে তারপরে বাদ বাকি কাজে হাত দেবো আর কি। ও বেরিয়ে যাবে, ততক্ষণে ওর জামা কাপড় আয়রন করে এই যে এদিকে সব রেখে দিয়েছি। শান্টু সকাল সকাল করলো বমি, বলি না ওর শরীর বোঝা দেয় কখন কেমন থাকে ভগবানই জানে। ঠিক ছিল, হঠাৎ করে আবার আজকে সকালবেলায় বমি করেছে। তো আবার ওকে গ্যাসের ওষুধ খাওয়ানো হলো, এই যে ওষুধের ঝুড়ি, গ্যাসের ওষুধ খাওয়ানো হয়েছে। দেখা যাক আবার কেমন থাকে, না তা আবার ওনাকে ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, বাবি গেছে স্নানে, ও বেরিয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখনও ঘর দোরের কাজে কোনোটাতেই হাত দিইনি। সকাল সকাল চা খাওয়া হয়েছে, এখন ম্যাগিটা খাই, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। আর হচ্ছে আর কি, কাচাকুচি করেছি চারটি, এখনও ছাদে যেতে পারিনি। মেশিন এখনও ওয়াশিং মেশিন থেকে আমি বের করে উঠতে পারিনি, তো বের করতে হবে, তারপরে ছাদে যাবো, শান্টুকে খাওয়াবো। অনেক কাজ অনেক কাজ অনেক কাজ। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকের নতুন একটা দিন, আমি রায়া তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে বুধবার, আজকে বুধবার। তো চলো ম্যাগিটা খাই। বার দিন ক্ষণ সব ভুলে যাচ্ছে, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময়টা যাচ্ছে না এখন, বলা খুব খারাপ যাচ্ছে সময়টা। আমি বসেছিলাম একটু লাইভ করতে, তো লাইভ শেষ করলাম, করে এই দেখো ভেবেছিলাম লাইভ করতে করতে জামা কাপড়গুলো পাটঝাট করে ফেলবো, কিন্তু শান্টু যা টঙের ওপর উঠে শুয়েছে, ওকে তুলতেও খারাপ লাগছে। তো যাই হোক, ও ঘুমাচ্ছে একটু নাক ডেকে ডেকে, তো ঘুমাক। আমি তো তখন ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটা নয় করে নিই, স্নান টান সেরে এসে নয় এগুলো পরিষ্কার করব বলতে জায়গার জিনিস জায়গায় ঢোকাবো আর কি। তো চলো ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা সেরে নিই, সারলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে। তারপরে যাব স্নানে, তারপরে আজকে পুজোটাও করতে হবে। কালকে পুজো করিনি, বাবি করে গেছিলো। তো জায়গার মানে অবস্থা, ঠাকুরের জায়গাটার অবস্থা একদমই খারাপ। তো সেই সবগুলো পরিষ্কার আজকে করবো, একটু ইচ্ছা আছে। তো কালকে আবার বৃহস্পতিবার, আজকে সব কিছু একদম ক্লিন করে রাখবো, পরিষ্কার করে রাখবো। আর লক্ষ্মীর ঘরটা রাত্রিবেলা তুলে মেজে রাখবো। এই যে এখানটার অবস্থা শুধু দেখো, যাচ্ছে তাই অবস্থা। গপুগুলো এসেছে, গপুগুলোকে একটুখানি স্নান টানও করাতে হবে। গপুগুলো চলে এসেছে কালকে না তার আগের দিন আসলো। শান্টু এদিন এসছে, ওরাও সেদিন এসছে। তোমাদের সাথে দেখাও করাইনি। তো স্নান টান সারি, তারপরে গপুগুলোর সাথে দেখা করাচ্ছি তোমাদের। আগে ঘর ঝাড়তে ঘর মোছাটা সারি, চলো।
তো বন্ধুরা এখন বাজে 1:30। আমার স্নান পুজো শান্টুকে খাওয়ানো সবকিছু কমপ্লিট। এবার নিজে খেতে বসবো। আর শান্টুকে তো নিয়ে গেছে ওই 10:30টার দিকে ঘুরিয়ে নিয়ে এসেছি, 10টা 10:30। এখন আর ভাবছি নিয়ে যাবো না, ও বাথরুমেই টয়লেট করে নিয়েছে। আর আবার বাবি তো এখন ট্রেনিং আছে হচ্ছে বলে তাড়াতাড়ি চলে আসছে, তারপরে ওর বাবি সন্ধ্যের দিকে এসে নিয়ে যাবে। আর এখন বাজে 1:30 বলে দিলাম। চলো ঠাকুর মানে গোপুগুলির সাথে একটু দেখা করিয়ে দিই তোমাদের। এসে থেকে দেখা হয়নি, তো দেখা করিয়ে দিয়ে আমি তারপরে বসবো খেতে। তো চলো আবার ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে। তো চল দেখা করাই তোমাদের। এই যে আমার হচ্ছে লক্ষ্মী গণেশ, আর এদিকে হচ্ছে গোপুয়ালু। সব একদম ঝেড়ে মুছে পরিষ্কার করেছি। এই যে সব আজকে আসন টাসন সব চেঞ্জ করে দিয়েছি। সব ঠাকুরকে একদম স্নান করিয়ে পরিষ্কার ভাবে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। গোপুগুলির সাথে অনেকদিন পরে দেখা হলো, তাই না তোমাদের? আর এইদিকে লক্ষ্মী গণেশ। আজকে সব জামা কাপড় ধুতি সব চেঞ্জ করে দিয়েছি। কাল বৃহস্পতিবার, তো কাল তো লক্ষ্মী ঠাকুর তুলতে নেই আসন থেকে, ওই জন্য আজকেই একদম রেডি করে দিয়েছি যাতে কালকে না আর তুলতে হয়। আর আজকে রাতে ঘর মেজে পরিষ্কার করে আবার সুন্দর করে আবার কালকে পা দেবো। দেখিয়ে দিলাম। তো পুজো টুজো অনেকদিন পরে করলে না খুব শান্তি লাগে মন থেকে। আমার তো হয় বাবা, একভাবে কদিন পুজো করিনি, মন থেকে যেন কি একটা মানে সবকিছুই চলছে কিন্তু কিছু একটা তার মধ্যে চলছে না, এরকম হচ্ছিল। মন থেকে কেমন একটা খিচখিচে ব্যাপার এসে যায়, না কোনো কিছু ভালো লাগছে না, করতে হয় করছি এরকম একটা। আমার পুজোটা না করতে পারলে না মন থেকে আমি একদম শান্তি পাই না, সবকিছু আমার গন্ডগোল হয়ে যায়। তো এই তো এইগুলো যেরকম ছিল সেই রকমই রয়েছে। ছাদ থেকে আবার ওগুলো তুলে নিয়ে আসি, সব একসাথে পাটছাট করব। তো খিদে পেয়ে গেছে, খাবো না ছাদে যাবো বুঝতে পারছি। আগে খেয়ে নিই তারপরে ছাদে যাবো, না আগে ছাদ থেকে ঘুরে আসি তারপরে খাবো, এই করছি আর কি। তাহলে ছাদ থেকে আগে ঘুরে আসি তারপরে খেতে বসবো। গোপাল ভাত দেখতে দেখতে খাবো, একটু টাইম লাগবে। তো যা হাওয়া দিচ্ছে কিছু আর খুলে রাখতে ইচ্ছা করছে না। রোদ তো নেই, শুধু হাওয়া হাওয়া। কিচ্ছু খুলে রাখতে পারছি না, হাওয়ায় যেন গা হাত পা একদম শিরশির শিরশির করছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। চল এই ভূতর একটু জামাটা খুলে দিয়েছি, জামা আবার পরিয়ে দেবো এক্ষুনি। একটুখানি খোলা থাক, সবসময় জামা পরে আছে তো ওই জন্য। ভাবি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজও হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় কি দেখো পিছনে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ, এখন আমি কাজ করে যাচ্ছি। মানে যতই কাজ করো যেন কাজ আর শেষ হয় না, এরকম একটা ব্যাপার। এই চারটি বা জামা কাপড়গুলো দেখছো, এগুলো যদি মানে ওরকম বেলা করে কাজ শুরু করে যদি করতে যেতাম না, কবে শেষ করতাম পাটঝাট তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক এখন তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাচ্ছে, ওই জন্য জামা কাপড়গুলো যে পাটঝাট করে শেষ করতে পারবো আর কি। এখনও ট্রলিতে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও কাচতে হবে। আর রোজকার কাচা তো চলতেই থাকে আমার, আমার কখনো কাচা শেষ হয় না, সত্যি কথা এটা। মানে সবাই আমার ফ্ল্যাটে সবাই দেখে আর বলে আজকেও কেচেছিস, কী করবো বলো, রোজই কাচা আমার জমে যায়। নিজের নাইটি থাকে, আকাশ প্রত্যেক দিন বেরোচ্ছে, ওর জামা কাপড় থাকে, শান্টুর থাকে। আর শান্টু ঘরে তো রয়েছে মানে বুঝতেই পারছো, এই বমি টমি আবার শুরু করেছে, 2 দিন 3 দিন ঠিক ছিল, আবার বমি করা শুরু করেছে।
তো এই যে এই জামা কাপড়গুলো পাটঝাট করতে করতেই বিছানাতে করলো বমি। তো আবার সেই বিছানার চাদর টাদর সব চেঞ্জ করতে হবে, তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে। তো আর ওকে বললেই যে ও বুঝবে সেটাও নয়, ও এই যে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে বমি করে দিল। আর ওকে বললেই যে ও বুঝবে সেটা মানে বোঝে না সেটাও নয়। আর পেয়ে গেলে বমি সেটা তো ওর তো এটা মাথাতে নেই যে বিছানার চাদরটা নোংরা হবে, নিচে নেমে বমিটা করি, ওর পায়ে তো করে দেয়, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে বমি করলো, আবার সেই চাদর টাদর সব পরিষ্কার করে আমাকে আবার ওয়াশিং মেশিনে সব দিতে হবে। আজকে আর দেবো না, মানে মোটামুটি ধুয়ে টুয়ে যেটুকানি আর কি ধোয়ার সেটুকানি ধুয়ে টুয়ে শুকিয়ে তারপরে আবার ওয়াশিং মেশিনে দিতে হবে। তো এত বেলা হয়ে গেছে, আজকের তো দিলে ধুয়ে টুয়ে আবার দিতে গেলে মানে সমস্যা, কোথায় দেবো না দেবো। তো সেই জন্য এই রকম করে আমার জামা কাপড় জমতে থাকে। তো কিছু করার নেই, ওর পিছনে বকবক করতে করতে আমি জামা কাপড়টা পাটছাট করে নিচ্ছিলাম, কি আর করার। তো যাই হোক চলো, আর কি মানে বললাম না, এখন সময়টা এত পরিমাণে খারাপ যাচ্ছে আমাদের, তো বলার মতো না। এক একটা টাইম এরকম যায়, সবারই আপস অ্যান্ড ডাউন থাকে, আমাদেরও সেই রকমই। আমাদের সব সময় যে আপ হবে, আমরা তো মানুষ, তো সেই জায়গা থেকে সব মানুষেরই যেরম চলে আমারও সেরকমই চলে। আমি ভিডিও করি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর যারা ভিডিও করে না তারা শেয়ার করতে পারে না, এইটুকুই যা। তো যাই হোক, কী আর করার, সব কিছুর ভালো আছে খারাপও আছে। এখন খারাপ যাচ্ছে, কদিন পর আবার ভালো আসবে, তো সেই আশা নিয়েই আমরা বাঁচি এই আর কি। তো যাই হোক চলো, সাথে থাকো, দেখতে থাকো। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. Slow down, don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Slow down, don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die.
send you to your mama. ওঠো উপরে ওঠো, উঠে উপরে উঠে তো বন্ধুরা এখন বাজে 2:30 বেজে গেছে যদিও। তো এবারে আমি একটু শোবো, আর পারছি না। চাদর কালকে রাতেই চেঞ্জ করে শুয়েছিলাম, বমি করলো, এই আবার চেঞ্জ করতে হলো। কি হচ্ছে কে জানে, বমি করছে কেন। তো যাই হোক, চেঞ্জ করে নিয়েছি, এবারে শোবো, আর পারছি না। একটা লেবু ছাড়িয়ে এনে রেখেছিলাম, সে খাওয়ার আর এনার্জি নেই, কিন্তু না খেলেও নষ্ট, খেয়ে নিতে হবে ছাড়িয়েছি যখন। চলো আবার বিকেলে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:45, তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার চুলের অবস্থা মারাত্মক, একটু ইগনোর করো। তো যাই হোক, এখনো চুল আঁচড়াতে পারিনি। তো 6:45 বাজে, আমার এদিকে চা খাওয়া হয়ে গেছে, শান্টুকে বিস্কিট খাইয়ে দিয়েছি, আর হচ্ছে ভিডিও এডিট করছিলাম। ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট, একটা শর্টস বানালাম। আর বাবি বেরিয়ে গেছে, বাবির আসতে আজকে একটু দেরি হবে। তো শান্টু তো এদিকে টয়লেট পটি না করেই বসে আছে। আমি নিয়ে যাবো না, ওর বাবি আসবে তারপরেই নিয়ে যাবে। আমি এখন সন্ধ্যার পরে আমি আর নিয়ে যাই না, আমার ভয় লাগে নিজে যেতে। চারিদিকে লাইট আছে, তাও আমার যেন ও যেখানে গিয়ে টয়লেট পটিটা করবে সেই জায়গাটা আমার প্রচন্ড ভয় লাগে, আশেপাশে সব জঙ্গল। তো যাই হোক, রাতে রান্না বান্না তো সব করাই রয়েছে। মাছের তরকারি, আজকের মেনু মনে হয় তোমাদের দেখানো হয়নি না। তো যাই হোক, উচ্ছে আলুর তরকারি করেছিলাম, রেখে দিয়েছি। রাতে জানি তেতো খেতে নেই, তাও কি হয়, সকালে তো বাবি খাওয়ার এখন সময় পাচ্ছে না, কারণ অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আর রাতে ছাড়া ওর এখন অপশান নেই, তো রাতে অল্প করে খেলে কোনো ক্ষতি হবে না। তো উচ্ছে আলুর তরকারি আছে, মাছের তরকারি আছে, কালকে পনিরের তরকারি করেছিলাম সেটাও রয়েছে। তো ওই সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে, গরম করব। আর চাল ধুয়ে বসিয়ে রেখে, মানে ধুয়ে রেখে দিয়েছি, শুধু জাস্ট লাইটারটা মারলেই হয়ে যাবে। তো এই তো খাওয়া দাওয়া রাতের। আর তাড়াতাড়ি এখন ডিনারটা সেরে নিতে হবে, কাল পর্যন্ত হয়নি, আজকে চেষ্টা করব। কারণ বাবি আসে এখন একটু তাড়াতাড়ি, তো 7টা 7:30 ঢুকে যায়। আজকে মনে হচ্ছে এসে ভাতটা খেতে পারবে। তো অন্যদিন 7টা 7:30 ঢোকে, তখন আর এসে ভাত খেতে চায় না, অত তাড়াতাড়ি বলে যত তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, রাতে তো খিদে পেয়ে যাবে। তো এবার থেকে ঠিক করেছি, অফিস শুরু হয়ে গেলে, এখন তো ট্রেনিং চলছে, অফিস শুরু হয়ে গেলে ও আসবে 9টা 9:30, তখনই করে আমি তার আগেই ভাতটা করে রেখে দেবো। একদম এসে আর টিফিন কিচ্ছু হবে না, ভাতটাই খাবে। খেয়ে কিছুক্ষণ বসে গেম টেম খেলে তারপরে শুয়ে পড়লে কি খাবারটাও হজম হয়ে যাবে, আর গ্যাস অম্বলের সমস্যাটা যেটা হচ্ছে ওর, তো সেটা অনেকটা সলভ হবে মনে হয়। তো যাই হোক, চলো আজ তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যা ঠান্ডা পড়েছে একটুখানি সাবধানেই থাকতে হবে। আর আমি তো নাইটির ওপর একটা গেঞ্জি জড়ালাম, না তো পারা যাচ্ছে না। সোয়েটার পরলে গরম হচ্ছে, কারণ সব জানলা দরজা দেয়া তো, আর সব পর্দা ফর্দা দেয়া একদম, যেন একটা আবার সোয়েটারও যদি চাপাই আর দেখতে হবে না, ওই জন্য একটা গেঞ্জি পরে নিয়েছি নাইটির ওপরে। তো চলো আজ মতো টাটা, গুড নাইট সবাই, আবার কালকে দেখা হচ্ছে সকাল সকাল, টাটা।